দ্বীপ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের মালিকানাধীন এই ভূখণ্ড নিয়ে ট্রাম্পের ইচ্ছা প্রকাশের পরপরই শুরু হয়েছে তোড়জোড়। এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। তিনি বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, গ্রিনল্যান্ডের জনগণের। ট্রাম্পের এই চাওয়া যেহেতু এই প্রথম নয়, সে কারণে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। পানামা খাল দখলের হুমকির পরেই গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার কথা বললেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একটি অপরিহার্য প্রয়োজনীয়তা। ট্রাম্পের এই মতামতের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিবিসির পক্ষ থেকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানে তিনি সরাসরি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তাৎক্ষণিকভাবে ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোটে এগেরে। তিনি বলেন, গ্রিনল্যান্ড আমাদের, আমরা বিক্রির জন্য নই এবং কখনো বিক্রি হব না। আমাদের দীর্ঘ স্বাধীনতার সংগ্রাম হারাতে দেওয়া যাবে না। আমাদের সারা বিশ্ব, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা এবং বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে। এর আগেও ট্রাম্প একবার এই ইচ্ছা পোষণ করেছিলেন। ট্রাম্প তার প্রথম প্রশাসনের সময় বলেছিলেন তিনি গ্রিনল্যান্ড কেনার বিষয়টি বিবেচনা করছেন, তবে ট্রাম্পের এই ইচ্ছাকে ভালোভাবে নেয়নি ডেনমার্ক। ট্রাম্পের মন্তব্যের জেরে ড্যানিশ কর্মকর্তারা বলেছিলেন তাদের রাষ্ট্রের এই স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়। দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন তখন এই ধারণাকে অযৌক্তিক বলেও অভিহিত করেছিলেন। পাল্টা জবাবে সে সময় ট্রাম্প তার ডেনমার্কের রাষ্ট্রীয় সফর বাতিল করেছিলেন। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ, তবে ইউরোপের সঙ্গে ভূ রাজনৈতিক সম্পর্ক রয়েছে এই দ্বীপের। এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পিটুফিক স্পেস বেস। 1951 সালে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি অনুসারে এই মহাকাশ গবেষণা কেন্দ্রটি মার্কিন সামরিক ঘাঁটিতে পরিণত হয়। ফার্স্ট পোস্ট তাদের একটি প্রতিবেদনে বলছে, ভৌগোলিক অবস্থার কারণে খুবই গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড। এখান থেকে খুব সহজে রাশিয়া এবং চীনের ওপর নজরদারি করতে পারে ওয়াশিংটন। সেই সঙ্গে রাশিয়া চীনের হামলা ঠেকাতে মিসাইল থেকে শুরু করে অন্যান্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ ভূখণ্ডটি। 1867 সালের পর থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে বা বিষয়টি বিবেচনা করছে। আবার সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডের এক্সক্লুসিভ ইকোনমিক জোন পর্যন্ত নিজেদের অঞ্চল দাবি করার চেষ্টা করেছে রাশিয়া, যা ভূরাজনীতিতে তৈরি করেছে বাড়তি উত্তেজনা। দ্বীপটিতে প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সোনা, রূপা, তামা ও ইউরেনিয়াম। এছাড়া ভূগর্ভে বিপুল পরিমাণ জ্বালানির মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। এসব কারণেই গ্রিনল্যান্ডের দিকে চোখ বিশ্বমোড়লদের। এদিকে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 600 বছরের বেশি সময় ধরে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। এটি ডেনমার্কের মাধ্যমে ইইউ ব্লকের সঙ্গে সম্পর্কিত একটি ওভারসিজ টেরিটরি হিসেবে ইউরোপীয় তহবিলও পেয়ে থাকে। গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পের আগ্রহ প্রকাশের পর ভূখণ্ডটির প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রয়েলস লুন্ড পলসেন প্রতিরক্ষায় ঠিক কতটুকু বরাদ্দ দেওয়া হবে উল্লেখ করেননি। তবে দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রায় 1200 থেকে 1500 কোটি ক্রোন পর্যন্ত বরাদ্দ দেওয়া হতে পারে।